অনেক আগেই শুরু করেছি। হ্যাঁ, প্রতিমা দর্শন। যদিও এটা অতিরিক্ত পাওয়া, প্রতিমা দর্শনের উদ্দেশ্য ছিল না আমাদের এই দিন 23 তারিখ। ভাবতে পারছেন, পুজোর অনেক আগে। বাজারে অথইয়ের জন্য কিছু পোশাক কেনার জন্য এসেছিলাম, আর তার সাথে সাথে এই মণ্ডপ দর্শনও হয়ে গেল। আর ঠিক এই 23 তারিখে কলকাতা জুড়ে বৃষ্টি এবং চারদিকে ভেসে যাওয়া এক মেঘ ভাঙা বৃষ্টি সম্পূর্ণ কলকাতা জুড়ে চারিদিকে ভেসে যাচ্ছে। তো যাই হোক, দেখুন কি অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা। দেখুন, অথই ওর মায়ের সাথে দাঁড়িয়ে আছে। আমরা ভিতরে প্রবেশ করার অপেক্ষায়। যদিও এখন মণ্ডপ ওপেন করে দেওয়া হয়নি, আর তবুও আমরা এখন অনেক আলোকসজ্জার কাজ বাকি রয়েছে। জাস্ট তার আগের পর্বে আমরা ভিডিও করছি, এখন অনেক কাজ বাকি রয়েছে। সবাই কাজ করছে, বুঝতে পারবেন মণ্ডপের মধ্যে আমি যখন যাব। দেখতে থাকুন। মণ্ডপের কাজ কিন্তু এখনো চলছে, তাই না? দেখুন কত পরিশ্রম, কত কিছুর পরেও তারপর আমরা পুজোর মধ্যে সেজে উঠি, তাই না? কাদের হাতের পরিশ্রম এত! আর অথই এদিকে বলছে, চলো পাপা ভিতরে যাই। এখনো যদিও দেখতে পাচ্ছেন সামনে পর্দা দেওয়া, অর্থাৎ এখনো পর্যন্ত সাধারণের জন্য ভিতরে প্রবেশ নিষেধ। এখনো কাজ চলছে। আর কি অপূর্ব সুন্দর কাজ! দেখুন পর্দার মধ্যেও কি অপূর্ব লাগছে। এই যে ভিতরে প্রবেশ করছি, আহা, অপূর্ব সুন্দর। প্রবেশ মুখে অপূর্ব বৌদ্ধ মূর্তির এক নমুনা। চলুন এবার আমরা একটু প্রতিমা দর্শন করি। দেখুন এখন অনেক কাজ বাকি, কিন্তু কি অপূর্ব দেখুন। বিশেষ করে প্রতিটি মূর্তির রং মাধুর্য, অর্থাৎ কোথায় কি কালার ব্যবহার করা, প্রত্যেকটা কিন্তু যথাযথ। বিশেষ করে এই যে আমি অবাক হচ্ছি, সরস্বতী যে মূর্তি, তার রং বৈশিষ্ট্য বা শাড়ির কালার থেকে শুরু করে কোন অংশে কেমন রং দেখুন, এবং মায়ের রূপ বা লক্ষ্মী, প্রত্যেকটা পর্ব দেখুন অপূর্ব সুন্দর। হ্যাঁ, আলাদা বাহির পথ রয়েছে। ওই যে ওই যে নিচে একটু, কিন্তু তবু আমরা যে পথে এসেছি প্রবেশ পথ দিয়েই বেরিয়ে পড়ব। চলুন আগামী কোনো ভিডিও পর্বে আবার দেখা হচ্ছে। অবশ্যই অথই প্রোফাইলে থাকবেন এবং সাবস্ক্রাইব করে